হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে a ইকুয়াল টু প্রদত্ত a ইকুয়াল টু 1 1 1 1 1 1 1 1 1। আমাদেরকে এখানে দেখাতে হবে গাণিতিক বিবৃতিটি সব n বিলংস টু স্মল n বিলংস টু n এর জন্য সত্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রদত্ত গাণিতিক বিবৃতিটি সব n বিলংস টু n এর জন্য a টু দি পাওয়ার n। এবার আমাদের কি দেখতে হবে? n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে তার আগে আমরা লিখে নিই a টু দি পাওয়ার n ইকুয়াল টু t টু দি পাওয়ার n মাইনাস 1 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 t টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা এখানে কি করতে পারি? n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু t টু দি পাওয়ার 1 minus 1 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 t টু দি পাওয়ার 1 minus 1। তাহলে আমরা এখানে এটিকে কি লিখতে পারি? এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a ইকুয়াল টু t টু দি পাওয়ার 0 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 t টু দি পাওয়ার 0। তাহলে a ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1 1 1 1 1 1 1 1 1। তাহলে এবার আমরা কি করব? যেহেতু যেহেতু প্রদত্ত a ইকুয়াল টু 1 1 1 1 1 1 1 1 1, সুতরাং n ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটি সত্য। এবার আমরা কি করব? ধরি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব a টু দি পাওয়ার m ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? t টু দি পাওয়ার m মাইনাস 1 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 t টু দি পাওয়ার m মাইনাস 1। এটি আমরা এখানে লিখতে পারি। এবার আমাদের এখানে কি দেখতে হবে? n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য উক্তিটি সত্য হচ্ছে কিনা। তাহলে n ইকুয়াল টু m প্লাস 1 এর ক্ষেত্রে
n ইকুয়াল টু m প্লাস ওয়ান এর ক্ষেত্রে a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, 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 t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু 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 ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আমাদের এখানে দেখতে হবে মাল্টিপ্লাই হলে কত আসছে। তাহলে এখানে আমরা দেখে নেব আমাদের এই মাল্টিপ্লাই করলে দুটি ম্যাট্রিক্স যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের ভ্যালু কত আসছে। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এখানেও আমাদের কি হবে? থ্রি টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এবং এখানে আমরা কি পাবো? t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এখানে আমাদের কি হবে? সেম t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এখানে আমরা কি পাবো? সেম t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এখানেও আমরা কি লিখতে পারি? সেম t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। এখানেও আমরা সেম লিখতে পারি t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি m টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। এখানেও আমরা কি লিখতে পারি? t টু দি পাওয়ার m মাইনাস ওয়ান প্লাস
টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1, সেম এখানেও হবে 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1, 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1, 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1, 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1, 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1, এখানেও কি হবে 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1 প্লাস 3 টু দি পাওয়ার m minus 1। তাহলে এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা কি পাবো? a টু দি পাওয়ার m plus 1 equal to 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1, 3 into 3 to the power m minus 1। এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা কি পাবো? a to the power m plus 1 equal to 3 to the power m minus 1 plus 1, 3 to the power সূচকের নিয়ম অনুযায়ী m minus 1 plus 1, 3 to the power m minus 1 plus 1, 3 to the power m minus 1 plus 1, 3 to the power m minus 1 plus 1, 3 to the power m minus 1 plus 1। এখানেও আমরা কি পাবো? 3 to the power m minus 1 plus 1, 3 to the power n minus 1 plus 1, 3 to the power m minus 1 plus 1। তাহলে আমরা যদি এখানে রিঅ্যারেঞ্জ করি, টার্মগুলিকে রিঅ্যারেঞ্জ করি, আমরা এখানে কি লিখতে পারবো? এটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? a to the power m plus 1 equal to 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1, 3 to the power m plus 1 minus 1। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? সুতরাং n equal to m plus 1 এর জন্য বিবৃতিটি সত্য। তাহলে এবার আমরা কি বলবো? যেহেতু n equal to m এর জন্য বিবৃতিটি সত্য হলে n equal to m plus 1 এর জন্য বিবৃতিটি সত্য হয়। অতএব সব n belongs to capital N এর জন্য a to the power n গাণিতিক বিবৃতিটি সত্য। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।